অবশেষে শুভ আর আদ্রিত দুজন মিলেই মোহনার পর্দা ফাঁস করল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনা আদ্রিতকে বলে, আয়ান, তুমি যেভাবে আমার খেয়াল রাখছো তাতে আমার খুবই ভালো লাগছে। আমি জানি দাদা এখানে এসে খুব বাজে ব্যবহার করছে তোমাদের সাথে, তবে আমি দাদাকে বলেছি ও আর এই বাড়িতে আসবে না। এবার থেকে আমরা দুজনা আলাদা জায়গায় মিট করব। ঠিক সেই মুহূর্তেই আদ্রিত তখন বলে, দেখো তুমি যেসব ভাবছো সেরকমটা মোটেই কিছু নয়। আকাশ এখানে আসতেই পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এর মধ্যেই পুলক পুরো ব্যাপারটা দেখতে থাকে। আর মোহনা তখন বলে, আমি যাই, বাইরে গিয়ে একটু দাদার সাথে দেখা করে আসি। তখনই আদ্রিত বলে, আমি তোমার সাথে যাব না তুমি একা যেতে পারবে? মোহনা বলে, না আয়ান, আমি একাই যেতে পারবো। এই বলেই মোহনা বেরিয়ে যাচ্ছে। আর তখনই লাকি বলে, আসলে আমাকেও একটু বেরোতে হবে, আমার কিছু কাজ আছে। সেবন্তী বলে, তুমি এখন বেরোবে মানে? তুমি বেরোলে কি করে হবে? কেশবকে কে দেখবে? পুলক বলে, সেই তো, কেশবকে দেখার জন্যই তো তোমাকে বিশেষ করে রাখা হয়েছে। তখনই আদি বলে, না না, ওর যদি কাজ থাকেও যাক, আমাদের কোনো অসুবিধা নেই। কেশবকে না হয় আমি দেখছি, আমি আছি কেশবের জন্য। পুলকের তখন থেকেই সন্দেহটা আরও মনের মধ্যে জোরালো হয়। পুলক ভাবে, কেসটা ঠিক কি হলো? এই লাকির প্রতি আমার ছেলের যেন একটু বেশি ভালোবাসা রয়েছে মনে হচ্ছে। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। এর মধ্যেই চলে গেছে রেস্টুরেন্টে মোহনা। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর চলে গেছে শুভ নিজেও। শুভভাবে কার সাথে দেখা করতে এসেছে মোহনা? আদেও আকাশ সেনের সাথে দেখা করতে এসছে তো, নাকি অন্য কারুর সাথে? বলতে বলতে আকাশ সেন চলে এসেছে। আর মোহনা তখন বলে, দাদা তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে, এখানে বস, তোর জন্য জায়গা রেখেছি। আকাশ তখন বলে, হ্যাঁ রে, আয়ান আর আয়ানের বাড়ির লোক তোর সাথে খারাপ ব্যবহার করছে না তো? মোহনা তখন বলে, না রে দাদা, আয়ান তো এখন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। ও আমার কথা ভাবছে, আমাদের বাচ্চার কথা ভাবছে, এটাই তো আমি শুধু চেয়েছিলাম, বল। তখনই মোহনার কথা শুনে আকাশ বলে, ও তো ভাবতে বাধ্য হবে, কারণ ওর সাথে যেটা হতে চলেছে সেটা খুব খারাপই। ওদের পুরো বিজনেসটা দাঁড়িয়ে আছে আমার ওপর। আমার সেভিংস যদি ওদের বিজনেসের ওপর থেকে সরে যায় তাহলে ওদেরকে আর দেখতে হচ্ছে না। আর সেটা ওরা খুব ভালো মতন বুঝতে পেরে গেছে, সেই জন্যই তো এরকমটা করছে। যাই হোক, তুই খুব সাবধানে থাকিস মোহনা। আমার না মাঝে মধ্যে শুভলক্ষ্মীর জন্যও খুব খারাপ লাগছে। দেখ, শুভলক্ষ্মীর সাথে অন্যায় হয়েছে, এটা তো সত্যি কথা, আমি তো চাইনি এরকমটা কিছু হোক। তখনই মোহনা বলে, দেখ দাদা, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে এখন কী বা হবে? যে আছে, যে আসছে, তাদের কথা ভাবলেই তো ভালো, তাই না? এরপরেই মোহনা তো সবটাই শুনতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর মধ্যেই মোহনা বলে, আমি একটু আবার যাব ডক্টরের কাছে, তুই বরং ফিরে যা। আকাশ তখন বলে, আমার তো একটা মিটিং আছে, না হলে আমি তোকে দিয়ে আসতাম। আকাশের কথা শুনে মোহনা বলে, আরে আমি এইটুকু যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই শুভ সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে আকাশের কাছে ধরা পড়ে যায়। আর শুভ ওকে দেখে মোহনা বলে, কি ব্যাপার লাকি, তুমি এখানে কি করছো? লাকি তখন বলে, আসলে আমারও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই এখানে এসেছিলাম। এর মধ্যেই মোহনা বলে, তোমার গুরুত্বপূর্ণ কাজ? তারপরে তুমি এখানে এসে আড্ডা মারছিলে, দাঁড়াও, বাড়িতে গিয়ে আমি সবাইকে বলে দেব। এর মধ্যেই মোহনাকে তখন শুভ বলে, ম্যাডাম আপনি যেখানে যাচ্ছেন আমাকে একটু পৌঁছে দেবেন গাড়িতে করে, তাহলে আমার ডলার্সটাও বেঁচে যায়। আর আপনি তো এখন প্রেগনেন্ট, আপনার সাথে একজন থাকাও হবে। মোহনা তো কোনোভাবেই লাকিকে নিতে চাই না, কিন্তু আকাশ তখন বলে, মোহনা এই মেয়েটাই একদম ঠিক কথাই বলেছে, তোকে এখন একা ছাড়াটা একদমই সেফ না, তুই ওর সাথে যা, অসুবিধা কিছু হবে না। এরপর মোহনা শুভকে নিয়েই বেরিয়ে পড়ে। মনে মনে শুভ ভাবে, সবটা আমাকে জানতেই হবে, যেভাবেই হোক না কেন। এদিকে পুলক অলরেডি সন্দেহ করতে থাকে লাকিকে আর এই আদ্রিতকে। তখনই পুলক বলে, আচ্ছা সেবন্তী, এই যে মেয়েটা তোমার স্টিফেনির কে হয়? তখনই সেবন্তী বলে, আরে ধুর, আমি সব কিছু জানি না। আর এই স্টিফেনি এমন একজনকে দিয়ে গেছে যে রান্নাবান্না কিছুই করতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব স্টিফেনিকে বলবো ও যেন বাড়িতে চলে আসে, এই রকমভাবে থাকা যায় না। পুলক সবটা জেনেও কিছু বলতে পারল না। এর মধ্যে দেখা যায় ডোনা সমিতের সাথে ঝামেলা করতে শুরু করে, কারণ সমিত বিজনেসের ব্যাপারে জানতে চাইছে বলে। তখনই ডোনাকে সবাই বোঝাতে থাকে যে এই বাড়ির ছেলে সমিত,
তাই স্বামীতে যখন ইচ্ছে সে বিজনেসের সম্পর্কে খবর নিতেই পারে, এটা তার অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু ডোনা বলে, কেন কেন হবে এটা? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমিও তো এখানে দাঁড়িয়ে আছি, কই আমাকে তো বিজনেসের ব্যাপারে কেউ কিছু বলতে আসে না। না 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 না, এটা আমি মানবো না। তার মধ্যেই সবাই মিলে ডোনাকে উচিত কথা শোনাতে থাকলে ডোনাও সবার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। পুরবী মনে মনে ভাবে, ডোনাকে যদি আমি এখন রাগিয়ে দিই আর ও যদি মুখ ফসকে বলে দেয় যে তুলিকে অন্য ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি মোহনাকে বলেছিলাম, তাহলে ধরা পড়ে যাব। তাই বেশি বাড়াবাড়ি করা যাবে না। সেবন্তী সব দেখে আর বলে, শুভই পারতো এই আগুনকে নেভাতে, আজ শুভ নেই বলেই পরিবারটার এই অবস্থা হয়েছে। এদিকে মোহনা দময়ন্তীর চেম্বারের সামনে চলে এসেছে। গাড়িটাকে দাঁড় করাতে বলে আর শুভকে বলে, তুমি এখান থেকে কিন্তু কোথাও নামবে না, এখানেই বসে থাকবে, মনে থাকে যেন। এরপর দময়ন্তী আসছিল, দময়ন্তীর সাথে অলরেডি দেখা হয়ে যায় মোহনার। মোহনা বলে, আরে আমি তো তোর কাছে এসেছিলাম, চল ভেতরে চল, তোর সাথে অনেক কথা আছে। এরপরেই মোহনা আর দময়ন্তী ভেতরে চলে যায়। আর তখনই শুভ গাড়ি থেকে নেমে পড়ে প্রমাণ জোগাড় করতে চলে যাচ্ছে। প্রমাণ জোগাড় করে নিয়ে যখন বাড়িতে ফিরে আসে, আদ্রিত আর শুভ দুজনাই মোহনার পর্দা সবার সামনে খুলে দেয়। মোহনা এই লজ্জা থেকে বাঁচতে রীতিমতো আত্মহত্যা করার মতন সবাইকে ভয় দেখাতে থাকে। শুভ তখন বলে, আমিও দেখবো তুমি এটা কি করে করতে পারো, দেখি করো তুমি। কিন্তু তখন আর মোহনা কিছুই করে উঠতে পারে না। আর এটা দেখার পর সবাই রীতিমতো চমকে যায়।